আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কোনো রেসিপি না, আজকে দেখাবো স্বাস্থ্যকর কিছু খাবার। তো আজকে আমি এখানে হাফ কেজি শসা আর হাফ কেজি টমেটো নিয়েছি। ধুয়ে সুন্দর করে টমেটোগুলো নিয়েছি। শসা একদম কচি শসা, জ্বালা, আর টমেটোগুলো একদম গাছ পাকা টসটটা, মেডিসিন ছাড়া। এই টমেটোগুলো দেখে খেতে মন চাচ্ছে, অনেক সুন্দর। তো আজকে টমেটো আর এই শসাগুলো সুন্দর করে আজকে আমি মাখবো। মানুষ খায় বড়ি মাখা, তেঁতুল মাখা, পেঁপে মাখা আর আম মাখা। আমি খাবো আজকে শসা আর টমেটো মাখা। তো শসাগুলো সম্পূর্ণ আমি শসা ওই নেব, কারণ জ্বালা, এই জন্য শসা সই নেব। তো সুন্দর করে পাতলা করে আমি চাকা করে নিচ্ছি। আজকে আমি এই শসা আর টমেটো খেয়ে থাকবো। তো বড় লোকেরা ডায়েট কন্ট্রোলের জন্য অনেক কিছু খায়, আমরা তো আর তা খেতে পারি না। আমরা এগুলোই খেয়ে আজকে থেকে ডায়েট কন্ট্রোল করব। তো একটু লবণ দিলাম, একটু গুঁড়া মরিচ দিলাম, আর দিব এখানে মশলা, গুঁড়া মশলা বলতে ধনিয়া, জিরা আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা, আর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, দিয়ে সুন্দর করে মেখে নেব। একদম চাপে চাপে মাখা যাবে না, তাহলে পানি বের হবে। আলতোভাবে মেখে নেব যেন সব উপকরণগুলো এর সাথে মিশে যায় খাবারের সাথে। তো দেখেই তো খেতে মন চাচ্ছে। তো এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে মাখা খেলে কিন্তু এগুলো খাওয়া যায়, আর এমনিতেই ধুয়ে যদি খাওয়া যায় তাহলে বেশি খাওয়া যায় না। এভাবে মাখে আমি আমার মেয়ে অনেক কয়টাই খেতে পারি, কারণ মাখা জিনিস অনেক সময় পছন্দ। তো এর মধ্যে একটু তেঁতুল দিলে আরও ভালো হতো। তো তেঁতুল আছে ফ্রিজে, কিন্তু আমি ততটা খেয়াল ছিল না, মাখার সময় খেয়াল হচ্ছে। তার ভাবলাম যে দেওয়ার দরকার নেই, যেভাবে তৈরি করে নিচ্ছে এইভাবে আজকে খাই, তারপরে একদিন তেঁতুল দিয়ে মেখে নেব। তো এই মাখাটা কিন্তু আমার অনেক পছন্দ, আপনাদের কি পছন্দ নাকি জানি না। তো সবগুলো মাখা হয়ে গেছে, দেখেন এখন খেতে কেমন লাগবে, কারণ আমার অনেক পছন্দ। একটু ঝাল কড়া করে দিলে আর বেশি ভালো লাগবে। তো মেয়ে খাবে জন্য ঝাল বেশি কড়া দিলাম না, হালকা করেই দিলাম। চাইলে আপনারা এইভাবে মেখে খাইতে পারেন। এখন আনাচে কানাচে অনেক টমেটো, শসা, আর সেগুলোর দাম কম, ভালোই দেখতে অনেক সুন্দর।